তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আর আপনাকে বলছে নাকি? আবু জেহেলকে বলছে আল্লাহ। আবু জেহেল উত্তর দিচ্ছে সায়াকুলুন আল্লাহ। এক মুহূর্ত দেরি করে নাই, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করছে, এরপরে জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে খাওয়ায় কে? আবু জেহেল বুক ফুলায় বলছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ খাওয়ায়। এবার আল্লাহ বলছেন তাহলে সবই যদি আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ভালো করে, আল্লাহ চোখ দেয়, তো তুমি তাহলে কেন ওই লাত উজ্জা মানাত হবলের কাছে যাও? ও ঠেকানোর জন্য প্রশ্ন করছো না? উত্তর শোনো। কি উত্তর? বলে আমি লাতের কাছে যাই ব্যবসা করার আগে, এর কাছে দিয়ে তারপরে ব্যবসায় যাই, সিরিয়ায় যাই, রিহলাতার সীতাই ওয়া সাইফ, দুই কালে দুই দিকে যায়। এইটা যায় এই জন্য যে লাত ও অন্য কিছু নয়, ও অমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর অমুক ফেরেশতার প্রতিকৃতি, ওর করার কিছু নাই, কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব ছিল তারা, ওর কাছে মান্নত দিলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ দেয়। রোগ যখন মুক্ত হয় না, মানাতের উপরে যখন আমি দুধ ঢেলে দেই, ওই দুধ নিয়ে যখন বাচ্চাকে খাওয়ায়, মানাত কিছু করতে পারে না, কিন্তু মানাত আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে মানাত খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু মানাতের মাধ্যমে দেয়। আল্লাহ বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তাদের ইবাদত করি না, কিন্তু তারা আমাদেরকে একটু আল্লাহর নিকট বানায় দেয়। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরায় বলো না কেন, তোমার এই ঈমানের কারণে, এই বিশ্বাসের কারণে তোমরা মুশরিক। ঠিক একই রকম ভাবে আপনি যতই নামাজ পড়েন, যতই কালাম পড়েন, যত বড় দাড়ি রাখেন, আপনি যদি মনে করেন কোন পীর মাজার হুজুর বুজুর্গ ওলি আপনার ভালো মন্দ করতে পারে, আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদতে ওসিলা হতে পারে, তাহলে আপনার ঈমান হয় নাই। আপনার হাসর নাসর আবু জেহেলের সাথেই হবে। এরকম মুসলমান আছে নাকি? ওরে বাবা রে বাবা, সিরাজগঞ্জবাসী টপের দিকে আছে, কারণ এখানে বড় বড় আড্ডা, ঠিক কিনা? খবরদার খবরদার, আপনি কোন হুজুরের নামে যায় বলতে পারবেন না আমার কি দোষ ছিল, আমি মূর্খ মানুষ, হুজুর বিশ্বাস হয় না আল্লাহ। দেখেন আমার একটা 1 বিঘা জমি কিনছিলাম, দেখেন ফেরেশতাদের বাইর করতে বলেন, ফেরেশতার দলিল নিয়ে আসবে। বাবা নাম কি? আব্দুল হক। তো সই কই? আল্লাহ পড়ালেখাই তো জানি না, আগেই বলছিলাম না, দেন টিপ সই দেওয়া। আল্লাহ বলবো বোকা শোকা বান্দা, মাফ করে দাও। একমাত্র পাপ, যেই পাপের মধ্যে আপনি যদি ভুল করছেন, অমুক হুজুরের কথা শুনছেন, অমুকে বলছিল, তুমুকে আমাকে মিসগাইড করছিল, আল্লাহ কিচ্ছু শুনবেন না, ওইটার নাম হচ্ছে শিরক। আপনার এলাকায় এক লোকের হঠাৎ করে খুব কাশি, মূর্খ মানুষ, ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে পরীক্ষার জন্য পাঠাবো, তবে তার আগে একটা সিরাপ দিলাম, এই সিরাপ 2 সিরাপ, কিন্তু বলেন পড়ালেখা জানি না, বলে সিনার বুদ্ধি আছে, গায়ের মধ্যে 3 টান দিয়ে দিছি, কোনা কাটে দিছি, কোনা কাটা মানে খাওয়ার পরে খাবেন, 3 টান মানে 3 বার বুঝায় ফেলাইছি। বাবা রে বাবা, এত সুন্দর করে আমাকে বুঝায় দিল। উনি বাড়িতে নিয়ে এসে ওষুধ খাইছে, রাত্রেবেলা 2 চামচ, খাওয়ার পরে জালনার উপর রেখে দিয়েছে, সকালবেলা আবার ওষুধ খাবে। ইতিমধ্যে তার সকালবেলা বড় ছেলে সিম লাগাইছিল, বেগুন লাগাইছে, একটু মূলার খেত, এইগুলাতে দেখছে একটু পোকা পোকা ভাব, 1 বোতল ইন্ডিল নিয়ে স্প্রে করার পরে জালনায় আসি ইন্ডিলের বোতলটা রেখে দিয়েছে। সকালবেলা ওনার সেই রকম কাশি, বাড়িতে এসে একটা ছোট্ট বাচ্চা 5, 6, 7 বছর বয়স, বলছে বাবারে একটুখানি তুই কি আমার জন্য ওষুধ এনে দিতে পারবি নাকি? পারবো মানে? ছোট বাচ্চারা কিন্তু কথা শোনার জম, ঠিক না? বড় হওয়ার পর কথা শুনতেছেন। আমার তো 3 মেয়ে, ওরে কথা শোনা। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়েছি, দরজা 3 জন দৌড় দিয়েছে, 1 জন খুলে দিয়েছে, বাকি 2 জনের মন খারাপ। ভিতরে ঢোকার পর মা বলছে আবার বাইরে যাও কেন? কই বাকি 2 জনের মন খারাপ, আবার দরজায় ডাকবে, আরেকজন খুলবে। আবার গেছি বাইরে, যাওয়ার পরে আবার ডাক দিয়েছে, 2 জনের মধ্যে এবার 1 জন আসছে, আরেকজন পারে না, আবার বাইরে যাও। এক দরজা 3 বার খোলা লাগে, কে ইচ্ছা কথা শোনা। ওই মেয়েকে বলছে বাবা আমার জন্য একটুখানি নিয়ে আসতে পারবি নাকি ওষুধ? বলছে রাত্রে দেখছি আব্বা খাইছেন, আপনি অপেক্ষা করেন। যাওয়ার পরে বেচারি ছোট্ট মানুষ বুঝে না, ইন্ডিলের বোতল থেকে 2 চামচ ঢালছে, ঢালার পরে আব্বার দিকে নিয়ে আসছে, ইন্ডিলের একটা গন্ধ আছে, কিন্তু বাপের কাশির ঠেলায় ঢক করে মারে দেওয়ার পরে বুঝছে ভিতরে গেছে বিষ। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, ওষুধ মনে করে যদি 2 চামচ বিষ খেয়ে ফেলে, ওই ব্যক্তির কি ক্ষতি হবে কিনা? ঘুমাই গেছেন আপনার, ক্ষতি হবে নাকি? আরে কিসের ক্ষতি হবে? আন্দাজি কথাবার্তা বলছে, পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, কাজ হবে?
আপনি যত যুক্তি দেখান, পড়ালেখা জানে না, মূর্খ মানুষ, কিছু বোঝে না, ছোট মানুষ দিয়েছে নিয়ত হয়েছিল, কিন্তু বিষের কাজ বিষ করে ফেলবে। আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি যদি শিরিকের গুনার মধ্যে নিমজ্জিত হও, কাউকে দোষ দিয়ে উদ্ধার পাবা না, সাবধান হয়ে যাও। তুমি যদি এই পরীক্ষায় আল্লাহর কাছে আসো, হাসরের দিনে কিন্তু আলো পাওয়া যাবে না, ঠিক কি না? এখন এই শিরিক আপনি চিনবেন কেমন করে? আমাদের মা বোনেরা অনেক সময় আল্লাহর সাথে রাগারাগি করে, আপনাদের সিরাজগঞ্জে করে কিনা জানি না। ধান নাড়ে দিছে, শস্যটা শুকাতে দিছে, এর আগ পর্যন্ত আকাশ প্রত্যেকদিন ভালো, উনি যেই দিন নাড়ছে ওই দিন আকাশের পানি, উনি বলছে আল্লাহ তো আর দেখতে পায় না, আমি যেদিন ধান নাড়ি ওই দিনই খালি বৃষ্টি দেওয়া লাগে। আছে না বা? আল্লাহ তার কারো বাচ্চা কাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে। সব বাচ্চা কাচ্চা সুস্থ, আর ফকিরের বাচ্চা দেখে মোটা, আর আমারটা দেখে অসুস্থ। আছে না? আল্লাহর উপর আপনি এরকম কথা যদি বলেন, আপনার বিপদ আছে ভাই। এখন কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না, এইটা আপনারা শিখাবে কে? শিখাবে কে? আমাদের স্কুল শিখাবে, ঠিক না? ঠিক তো? জ্ঞান স্কুলে তো শিখাচ্ছে এখন, ক্রিং 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 সাইকেল চলে, আছে না? মূলা বেগুন দিয়ে চচ্চড়ি কেমন করে ভাজতে হবে, হে স্কুলে শেখা। বলছে 20 ভাগ করতো 4 দিয়া, বলছে এই সকল ভাগ আমরা করি না, আমরা এখন কাগজ কাটে ভাগ করি। আছে না? ক্লাস 10 এর ছেলে বাংলা রিডিং করতে পারে না, অতএব বোঝা গেল এইগুলা আপনি কোথাও শিখতে পারবেন না। আপনার ছেলেকে শেখাতে হলে অন্তত দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়া লাগবে। তাহলে বলেন তো এই মাদ্রাসাটার দরকার আছে না নাই? এটার বিরোধিতা করা আমাদের জন্য উচিত নাকি অনুচিত? যেগুলা বিরোধিতা করে এইগুলা কি মুসলমান না মুনাফিক? সন্দেহ আছে? তাহলে মুনাফিকদের ওই দিন আলো হারাবার কারণ কয়টা? এই হাত বাড়ালো না, কয়টা? হাত বাড়ায়নি কাদের দেখেন তো, কয়টা? বলছি কয়টা? 4টাই বলে ফেলছি, ওয়াজ শেষ। বাকি আছে কয়টা? চলবে, চলবে। ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বর কারণ, ইমানদাররা বলছে ও তারাব্বাসতুম, তোমাদের 2 নম্বর কারণ বড় ভয়ঙ্কর কারণ ছিল। আলো তো অনেক, দুনিয়ায় যাওয়ার হুমকি দিলাম, পর্দা পড়ে গেল, তোমাদের বিপদ হয়ে গেল, তোমরা আবার বলতেছো চিনো কিনা চিনি, কিন্তু আলো পাও নাই। 2 নম্বর কারণ ও তারাব্বাসতুম, তোমরা দুনিয়ার বুকে আল্লাহর বিধান শোনার পরেও আল্লাহর বিধানের দিকে আসতে তোমরা দীর্ঘসূত্রিতা করতে, নানান অজুহাত দিয়া দিয়া আল্লাহর বিধানের দিকে আসতে তোমরা দেরি করতে। এই রকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? হুজুর হাত ধরছে, আমাদের মোহতারাম সাহেব হুজুর, এক ছেলে যাচ্ছিল এই দিক দিয়ে, হাত ধরে বলছে বাবা চল। কোথায়? মসজিদে। সাথে সাথে নিয়ে যাওয়ার পরে 10 ধাপ হাঁটা দিয়েছে, দেওয়ার পরে হুজুরের দিকে তাকায় বলছে হুজুর আজকে কি বার? বলছে এই ব্যাগ খোল, আসরের নামাজের জন্য তোকে নিয়ে যাচ্ছি, তুই বারের হিসাব শুনিস কেন? বলছে হুজুর একটু বলেন না। বলছে আজকে মঙ্গলবার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কারণ বলছেন, গভীর মনোযোগ দেন, সবচেয়ে কঠিন কারণ। আল্লাহ বলছেন এবার ইমানদাররা তাদেরকে বলবে আজকের দিনে তোমরা যে আলো পেলে না, 3 নম্বর কারণ তোমাদের ওয়ারতাবতুম, তোমরা আল্লাহর বিধান দুনিয়াতে সন্দেহ করতে। জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। দুনিয়াতে আমরা যারা এখানে আছি আল্লাহর বিধানকেও সন্দেহ করি? হয়নি? উত্তর হয়নি। সবাই বলেন আমাদেরকে, আমরা কি আল্লাহর কোনো বিধান সন্দেহ করে? বলছি তো না, জোরে বলাইছি ইচ্ছা করে যাতে হিসাবটা একটু মিলানো যায়। দেখেন তো একটু মিলাই। আপনার এলাকায় বিয়ে শাদী হয় ভাই? ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, স্বাস্থ্য বোনের বিয়ে, নাতির বিয়ে, এই বিয়ের মধ্যে ইসলামের বিধান 3টা। তাকান আমার দিকে। 1 নম্বরে ইজাব আর কবুল, এটা আপনার জন্য ফরজ, সাক্ষী সবুজ। মেয়ে যদি বাকেরা হয় তাহলে তার পিতার পক্ষ থেকে, ওলির পক্ষ থেকে প্রস্তাব আসবে, ইজাব আর কবুল হয়ে যাবে সাক্ষীর সামনে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনি তার জন্য মোহরানা দিয়ে দিবেন, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহ ছেলের বাড়িতে এরপরে বউ নিয়ে আসতে বললেন, আনার পরে আল্লাহ দায়িত্ব দিলেন নবীর মাধ্যমে, আউলিম ওয়ালাউ বিশাতিন, সুযোগ থাকলে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিয়ে হলে ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ে 3টার মধ্যে আনন্দ যা আছে
কোনটার মধ্যে শেষ। কিন্তু আপনাদের তালগাছি সিরাজগঞ্জ এই অঞ্চলের বিয়ের মধ্যে কি দেখা যায়, বিয়ের 2 দিন আগে হলুদ সন্ধ্যা, তার আগে মেহেদি সন্ধ্যা, তার আগে এলাকার সবচেয়ে বড় ডেক ডিজিটাল সাউন্ড, ওইটা নিয়ে আপনার বাড়ির 2 পাশে লাগায়া আছে। যেই বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়ির হাজি সাহেব আছে, একটা মসজিদে গেছে, যাওয়ার পরে এখন লোকজন যায় বলছে আপনাদের সাউন্ডে তো অস্থির রে বাবা, রাত 12টার পরেও বাজে, কি ব্যাপার হাজি সাহেব? বলছে বাবা আমার একমাত্র নাতির মানুষের জীবনে একবারই বিয়ে হয়, একটু বাচ্চা কাচ্চা মানুষ করুক, 2টা দিনই তো আছে। এটা বলার দ্বারা কি বুঝাইছে? এটা বলার দ্বারা বুঝাইছে ইজাবার কবুল, দেনমোহর, বিয়ের অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান, ইসলাম যে আনন্দ দিছিল এই আনন্দটাতে ওনার জন্য 100% হয় না। এই জন্য দিনের মধ্যে নতুন কিছু বানায়া, মিউজিক বাজায়া, গান বাজনা বাজায়া, অসভ্যপনি করে, ছেলে মেয়ে নাচানাচি করে, সেলফিবাজি করে, এইগুলার মাধ্যমে একটু বিয়েতে আনন্দ করতে হয়। কেননা ইসলাম যা দিছে এইটা পর্যন্ত ওনার মন মানে না। এইটা বলার দ্বারা, এইটা করার দ্বারা আপনি মুখে বলেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আপনার আচরণে প্রমাণ করে আল্লাহর বিধান 100% আপনার মনোভূত হয় না, ঠিক কি না? বিপদে পড়ে যাব আমরা ওই দিন। ইমানদাররা বলবে ইরজুরা কুম ফালতামিসুনুরা, যা দুনিয়ায় যা, আলো নিয়ে আয়, দুনিয়ায় আর আসা যাবে না ভাইয়েরা। এই জন্য আল্লাহর বিধানে সন্দেহ করা যাবে না। এত বড় দাড়িওয়ালা জিজ্ঞাসা করছে আপনি এখনো সুদের কারবার করেন কেন? বলছে মডার্ন ওয়ার্ল্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কি ধারণা? বর্তমান ইকোনমিক্স ওয়ার্ল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ব্যবসা, ঋণ যা করবার সবগুলোর জন্য সুদ লাগে। আগের কি 1400 বছর আগের ওয়ার্ল্ড নাকি? এখন সুদ ছাড়া চলা যায় না। এত বড় দাড়ি, মুরব্বি হয়ে গেছে, দাদনের ব্যবসা করে, আছে টাকা খাটায়, আছে। বাপ রে বাপ, হাজী সাহেবের মতো ভাব, মসজিদে তাসরের নামাজ পড়ে বের হইছে। একজন যায় বলছে বাবাজি 2,000 টাকা দেন, এত টাকা নাই। বলছে বাবারে 2,000 টাকা দেন, বিপদে পড়ছে। নাই বললেন হাতে টাকা। বলছে চাচা আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিব?